যা, দেখছো না ও তোমাকে দেখে কিরকম ভয় পাচ্ছে। কিন্তু আমি জানি মা, তুমি ভয় দেখাবার কিচ্ছু করনি, কিন্তু কিরকম করছে। তোমার এখন না থাকাই ভালো। চুপ কর সাগর, চুপ কর। মারিস না, আমাকে মারিস না। সাগর, কে তোকে মারছে? কেউ মারছে না। সাগর, শোন বাবা, শোন, কেউ মারছে না তোকে, কেউ মারছে না। শোন বাবা, শোন আমার কথা শোন, কেউ নেই এখানে, কেউ তোকে মারছে না। লক্ষ্মী ছেলে মা, লক্ষ্মী ছেলে, কেউ মারছে না বাবা তোকে, কেউ মারছে না। শান্ত হ বাবা, তুই শান্ত হ, কেউ মারিনি বাবা তোকে, কেউ মারিনি, কেউ না, কেউ মারিনি। চুপ কর মা, চুপ কর, চুপ কর, শান্ত হ, শান্ত হ। এই এত বড় জমিদারি, ছোটটাই তো একমাত্র ছেলে, এবার তাকে যদি পাগল বানিয়ে রাখা যায় তাহলে সবকিছু তো ওই বোনটাই পাবে। বাড়িতে মানে তোমার বড় বাবু, মা, এরা কেউ কিছু বলতেন না? কি করে বলবেন গো দিদি, কি করে বলবেন? তাদের চোখের সামনে হলে তবে না তারা কিছু বলবেন। ওরা বড় চালাক গো দিদি। হ্যাঁ গো, বড়বাবু যখন ডাক্তারির কাজে বাইরে যেতেন তখন ওরা এই কুকীর্তিগুলো করতো। আর তোমার মা? দিদি গো, খাবারের মধ্যে ওষুধ মেশাবে সেটা কেউ ঢাকঢোল পিটিয়ে করে? শর্মিলা দিদি পাশের গ্রামেই থাকে, একটা মা চলাকে বিয়ে করেছে। কোনো বোন তার নিজের ভাইয়ের সাথে এরকম করতে পারে? বোন? তুমি ওকে বোন বলছো দিদি? ও মানুষ নয় গো, ও একটা সুন্দরী ডাইনি। আমার ছেলে মাছ বেচবে কোন দুঃখে? তাই না? তোমার ছেলের যে পড়াশোনা ছিড়ি না, তাতে মাছ হলো তো অনেক দূরের কথা, জেলেও হতে পারবে না। কি বললে? মাছ হলো? আমি মাছের মার্চেন্ট, মাছ হলে তুমি বাপের বাড়িতে চারা ফেলে এসেছো, আর এখানে মাছের তেলে মাছ ভাজছো। উফ উফ, তুমি মাইরি। ওটার জন্য বুদ্ধি দরকার হয় মশাই, বুদ্ধি, আর যেটা তোমার নেই। দেখেছিস গুড্ডু, দেখেছিস তোর মায়ের কি বুদ্ধি? নে নে, তোর মায়ের থেকে একটু বুদ্ধি ধার নে, দেখবি জীবনে উন্নতি করতে পারবি। মা, একটু বুদ্ধিদার দাও না, অঙ্কগুলো করে ফেলি। চুপ! বড়বাবু যদি এই বাড়িতে ঠাঁই না দিত তাহলে কবে মরে যেতাম। সেই থেকে এবারে সুখ দুঃখের সঙ্গে কখন যেন জড়িয়ে গেছি। জানো দিদি, ছোটদার সঙ্গে খেলতে না আমার একটুও খারাপ লাগে না গো। আসলে ছোটবেলায় তো খেলাধুলো কিছুই করতে পারিনি। ও দিদি, কি গো, তুমি শোবে না? তুমি শো, আমি একটু পরে শোবো। বেশ।